আলামিন। তাই তো শুকুর গুজার করি মোরা, কুল মুখলুকাতেন সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত দিনদার মুসলমান, শ্রদ্ধেয় ভাই, এ মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, ছোট ছোট কচি কাছা অনেক ছাত্রবৃন্দ আছেন, সকলের কাছে আমি আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে যে পাঠিয়েছেন, আল্লাহ পাক যে আমাদেরকে জমিনে পাঠিয়েছেন, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা সোয়াব আয়াত 10 এই কথাই বলেন যে, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা কথা বলবো যে ব্যবসাটা করলে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবে। সেই ব্যবসাটা হলো, আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান এবং মাল দিলাম তাহা দ্বারা আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, সূরা সোয়াব আয়াত 10 এই কথা বলেন। আর বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস, একই বর্ণনাকারীর কাছ থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে। এখানে এই কথাই বলা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেন যে, ইসলামের ভিত্তি বা ইসলামের খুঁটি হলো 5টা। এই 5টা খুঁটির ভেতর থেকে যদি একটা খুঁটি আপনি বাদ দিয়ে দেন, তাহলে আপনার ইসলামটা নড়বড়া হয়ে যাবে। তা আমার ইসলামটা যদি নড়বড়া হয়ে যায়, একটা ঘর আপনারা দিচ্ছেন, এই যে তাবু দেওয়া হয়েছে, 4 তাবু দেওয়া হলো, মাঝখানে ঢোকা দেওয়া হলো, দেওয়ার পরে ঘর হলো, সেখানে আমরা বসে মাহফিল করতেছি। একটা খুঁটি যদি বাদ দেওয়া যায়, তো এই ঘরটাই নড়বড়া হয়ে যাবে। এরকম ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি যদি আপনি বাদ দিয়ে দেন, তা আপনার ইসলামটা নড়বড়া হয়ে যাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের খুঁটি বা ভিত্তি হলো 5টা। তার মধ্যে প্রথম 1 নম্বর হলো ঈমান। কালেমাটা মুখস্থ করো। অনেকে আছি আমরা কালেমা মুখস্থ নেই, মুসলমানের খাতায় নাম দিয়েছি কিন্তু কালেমা জানি না। এই মাহফিলের ভেতরে যদি জিজ্ঞাসা করা হয়ে যায় যে কয়জন কালেমা জানেন, সামান্য এই কালেমাটাও মুখস্থ করে না, খালি ভালো ওয়াজ শোনার জন্য আমরা ব্যস্ত। আচ্ছা, কালেমা আপনার মুখস্থ নাই, আপনার কালেমাটাও মুখস্থ নাই। প্রথম যে কালেমা, যখন দাওয়াত দেওয়া হতো, তাওহীদের কালেমা পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক ইসলাম গ্রহণ করলেন। তা আমরা এই তাওহীদের কালেমা জানি না, বেশ ভালো কথা। এরপর ভিত্তি হচ্ছে নামাজ, ওয়াকিমুস সালাত, অর্থাৎ নামাজ। এই নামাজ আমরা পড়ি না, তার খুঁটি 1 নম্বর গেল, কালেমা জানেন না। 2 নম্বর খুঁটি, নামাজ আপনি পড়েন না, তাহলে 2টা বাদ হয়ে গেল, থাকে আর 3টে। 5টা খুঁটির মধ্যে আর থাকে 3টে। আচ্ছা, বলা হয়েছে আপনি হজ করেন, আপনার টাকা নেই, হজও করতে পারলেন না। আচ্ছা, হজও গেল, কালেমা নাই, নামাজ নাই, হজও নাই। আপনাকে বলা হলো যাকাত দেওয়ার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেন যাকাত দিবেন, আপনার যাকাতও নাই। আচ্ছা, 4টে খুঁটি গেল। রমজান মাসে রোজা রাখা। আচ্ছা, এই যে রমজান মাসে রোজা আসলে অনেকের পেটের ভিতরে কি হয়, ব্যথা শুরু হয়ে যায়। আপনার রোজাও নাই, তাহলে আপনার কালেমাও নাই, ঈমানও নাই, আপনার হজ নাই, যাকাত নাই, নামাজ নাই, রোজা নাই। 5টা ভিত্তির মধ্যে একটাও যদি না থাকে, তাহলে মুসলমানের খাতায় নাম আছে? মুসলমানের খাতায় নাম আছে খালি ওয়াজ শোনার জন্য ব্যস্ত। ভালো ভালো ওয়াজ করলে খুব মজা লাগবে।
আসল ঘটনা হলো এই পাঁচটা যে ভিত্তির কথা হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে বললেন সূরা সব আয়াত 10 এর ভিতরে, যে হে ঈমানদার ব্যক্তি, অন্য কাউকে বলা হয়নি, ঈমানদার ব্যক্তিদেরকে বলতেছেন যে হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচায় যাবা। কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মারফতে যেভাবে বিভক্ত করে দিলেন, একটাও আপনি মানতেছেন না। আপনি কালেমা জানেন না, আপনি রোজা পড়েন না, আমি মুসলমানের খাতায় নাম দিয়েছি। হ্যাঁ, মুসলমানের খাতায় নাম দিয়েছি, তাহলে মুসলমান হওয়া যাবে? এই কি মুসলমানের নিশানা? নাম আছে বেশ ভালো, আমি মুসলমান। তাই কবি বলেন, জিন্দিগি ও জিন্দিগি ও জিন্দিগি, জিন্দিগি থাকিতে কর বন্দিগি, জিন্দিগি ও জিন্দিগি ও জিন্দিগি, জিন্দিগি থাকিতে কর বন্দিগি, ফিরে শেষ গুণ বাবা দেশাহার, নাহাই জামকি নাশকানা রাজুজবর, আহুলে দুনিয়া কাফেরানি মুখলোকান, রোজে সরদার ঝকঝকান বকবাকান, আগার দানাম তুরা আজমান জুদাই, ছেড়া কর দাম খিয়ালে আসে না যাই। একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ডাক দেয়া বলে, হে দুনিয়া, তোর মোহে পড়ে আমি সব ভুলে গিয়েছিলাম রে। গুনাহ আছে তার তওবা নাই, নবীর উম্মত আছে তার সুন্নত নাই, আল্লাহর বান্দা আছে তার বন্দেগী নাই, ওয়াজ আছে তার আমল নাই। যার গুনাহ ছিল না, যার খাতিরে আপনি সৃষ্টি, যার খাতিরে আমি সৃষ্টি, যার খাতিরে তামাম পৃথিবী সৃষ্টি, তিনি কে? মদিনায় যিনি শুয়ে আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম শুনলে কি বলতে হয়? ও মুসলমান ভাইরা, নাম শুনলে কি বলতে হয় আমরা তাও তো জানি না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হয়। মানার নাম হলো কামিয়াবি, মানার নাম হলো মুসলমানি। মুসলমান মুখে বললে হবে না, মুসলমান খাতায় লিখলে পড়ে হবে না, মুসলমান কালেমা পড়লে হওয়া যায় না, মুসলমান গরুর গোশত খালি হওয়া যায় না। মুসলমান তবে কে? ও আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখেন, ভালো করে কান লাগান। ও মা বোনেরা, আপনারা ধৈর্য ধারণ করে থাকেন। মা বোনদের সম্পর্কে ওয়াজ আসতেছে সামনের দিকে। ও আমার ভাইয়েরা, আমার দিকে লক্ষ্য করেন। মুসলমান শুধু মুখে বললে হবে না, মুসলমানের ঘরে জন্ম হলি মুসলমান হওয়া যায় না। মুসলমান গরুর গোশত খালে মুসলমান হওয়া যায় না। ও আমার ভাইয়েরা, মুসলমান কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। মুসলমান কালেমা পড়লে কেমনে হয় না? ভালো করে শুনে রাখেন। ও আমার ভাইয়েরা, আপনি কালেমা জানেন, আমি কালেমা জানি, হিন্দু কালেমা জানে, খ্রিস্টানও কালেমা জানে। তাহলে বলেন, প্রকৃত মুসলমানকে? প্রকৃত মুসলমান হলো তিনি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত জিন্দেগিটা হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন মতো আছে, সেই হলো প্রকৃত মুসলমান। লিল্লাহে তাকবীর। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, ভালো করে শুনে রাখেন। মুসলমানের খাতায় নাম দেওয়ার পরে কি করে আমরা নামাজটা ত্যাগ করলাম? মুসলমানের খাতায় নাম দেওয়ার পরে কিভাবে আমরা কালেমাটা ত্যাগ করলাম? তার কালেমা আমরা জানি না। মুসলমানের খাতায় নাম দেওয়ার পর কি করে আমরা যাকাত থেকে ভুলে থাকলাম? ও আমার ভাইয়েরা,
কোরআন শরীফের কথা আপনারা মানলেন না, আল্লাহর হাবিবের হাদিসের কথা মানলেন না। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে জবাব দিতে পারবেন না। রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে ও আমার ভাইয়েরা, মহান রাব্বুল আলামিন সর্বপ্রথম হিসাব দেবেন আমাদের জন্য। আপনি অন্যান্য নেকি করেছেন, অন্যান্য নেকি করেছেন, অন্যান্য ভাবে নেকি আদায় করেছেন, মাহফিলের মধ্যে লক্ষ টাকা দান করেছেন, মাদ্রাসায় লক্ষ টাকা দান করেছেন, নিজে একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। ও আমার বন্ধুগণ, আপনি নেক আমল জোগাড় করতেছেন, আপনি জান্নাত পাবেন, আপনাকে জান্নাত দেওয়া হবে, কিন্তু নামাজ চাবির অভাবে আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। ও আমার ভাইয়েরা, আপনার সন্তানকে যদি একটা হুকুম আপনি একবার করেন, আপনার সন্তান যদি ওই হুকুমটা না মানে, তাহলে আপনি পিতা রাগান্বিত হয়ে যাবেন আর বলতে থাকবেন, ও সন্তান মায়ের কথা শুনলি না, বাবার কথা তুমি শুনলা না, ও সন্তান তোমার মতো সন্তান আমার দরকার নাই, যাও যাও তোমাকে তেজ্য পুত্র করে দিলাম। ও আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন, আপনার সন্তানকে যদি একটা হুকুম করার কারণে আপনি তেজ্য পুত্র করে দেন, আমার আল্লাহ পাক ওই কোরআনে কারিমের ভেতরে বা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, পাঁচবার নয়, 82 জায়গায় 82 বার ঘোষণা করেন ওয়াকিমুস সালাত ওয়া তুজ যাকাত, কিন্তু আপনি নামাজ আদায় করলেন না, আল্লাহর কথা আপনি মানলেন না। আপনার সন্তানকে একটা হুকুম করার কারণে তেজ্য পুত্র করে দিলেন, কিন্তু আমার আল্লাহর কথা 82 বার বলার পরে আপনি যখন শুনলেন না, বলেন তো ওই আল্লাহ কি আপনার কথা শুনবে নাকি? ও আমার ভাইরা, এই জন্য নামাজের হিসাব আল্লাহ পাক আগে নেবেন, আপনারা ভালো হয়ে যান। ও আমার ভাইরা, নামাজ পড়লে হবে না। এখানে আমরা কতগুলো মুসলমান ভাইয়েরা বসে আছি, অনেকে আছে সাজিদুর রহমান সাদেকের ওয়াজ শোনার জন্য। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, অনেকে খেতার ভিতরে বসে আছেন অথবা রাস্তার মধ্যে বসে বসে শুনতেছেন মাওলানা সাদেক কি বলে আমাদের এলাকার মানুষ, আজকে সাদেক কি বলে। আমরা রাস্তায় বসে বসে ওয়াজ শুনবো, মাহফিলের ভেতরে যাব না। অনেক লোক আছেন দেখেন রাস্তায় বসে বসে শুনতেছেন, খেতার মধ্যে বসে আছেন, ঘুমান নাই, কানটা সুন্দর করে লাগিয়ে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, এখনো সময় আছে। আপনারা বলেন যে আমরা জান্নাতে যেতে চাই, আমি বলি আমি জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কাজ যদি না করতে পারো, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে কি জবাব দিব গো, কি জবাব দিবেন গো ভাইয়েরা? মুসলমানের খাতায় নাম দিয়েছি, 5টা ভিত্তির একটাও আমি মানি না, 5টা ভিত্তির একটা ভিত্তি আপনি মানেন না, আপনি আল্লাহর রাসূলের কথা শুনলেন না। আমার আল্লাহ পাক বলেন, আমি কোরআনে কারীম পাঠিয়ে দিলাম, আমি কোরআনে কারীম পাঠিয়ে দিয়েছি তোমাদের জন্য পথ প্রদর্শক হিসাবে। তোমাকে আমি হাদিস শরীফ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি, আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। আজকে তুমি বুঝতেছো না, রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে এই দোষ আল্লাহকে দিতে পারবা না, আল্লাহ রাসূলকে কোনোদিন দিতে পারবা না। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাসূলকে দোষ দিতে পারবে না, মাওলানা মুহাদ্দিসকেও দোষ দিতে পারবে না। ওয়াজ মাহফিলের ভিতরে প্রতি শুক্রবার মসজিদে খুতবার মাধ্যমে অনেক বক্তব্য দিয়ে থাকেন, অনেক মাওলানাগণ, অনেক মুহাদ্দিসগণ খুতবার মাধ্যমে বুঝিয়ে থাকেন, এই চিল্লাতে থাকেন। এই যে আমার নানা মফিজল নানা, আমি ছোটবেলা থেকেই দেখি যে উনি ইমামতি করেন। তবে মকবুল নানা উনি আমার স্যার, ওনার কাছে লেখাপড়া করেছি, কিন্তু ওনাদের সামনে বসে রেখে আমি অনেক জায়গায় মাহফিল করেছি। মকবুল নানা আমার সামনে বসে আছেন, ওনাকে নিয়ে বহু জায়গায় মাহফিল করেছি ইনশাআল্লাহ, ওনাকে সাথে করে নিয়ে গেছি আমি। তবে একটা ঘটনা হলে কি, ওয়াজ শুনলে হবে না, কাজ করতে হবে। এই যে আমি বললাম যে মুসলমানের যে আমরা নাম দিয়েছি, খাতায় যে নামটা রেখেছি,
খালি এমনি বললে হবে না যে আমরা মুসলমান, আমাদের তো মরতে হবে একদিন। এই যে এখানে এতগুলো মানুষ বসা আছি আমরা, কে মরবো না এমন কোন ব্যক্তি বলতে পারবা যে আমি মরবো না, আজীবন বেঁচে থাকবো? কেউ বলতে পারবা না। মরতে হবে, ওই কবরের মধ্যে সবাইকে যেতে হবে। আমার মা বোনেরা, আমি অন্যদের কথা বলতে চাই, নিজের কথাই নিজে বলি। মা বোনদের কথা, আমাদের মা বোনেরা বসে আছেন ওয়াজ শোনার জন্য। ছাদে গেলে ওয়াজ করবে, আমাদের নাতি হয় বা অনেকে আছে, মামি হয়, আছে, বসে আছে। ওনারা ওয়াজ শোনার জন্য বসে আছেন, যে আজকে একটু মহিলাদের জন্য ওয়াজ করবে, আমরা বসে থাকবো, একটু শুনবো। কি শুনবেন মা বোনেরা, কি শুনবেন? ওয়াজ শুনতে শুনতে এখন তো অন্যরকম মৌলানা হয়ে গেছেন। যখন এই ওয়াজ শুনতে শুনতে অনেক মা বোনেরা আছেন, তারা ওয়াজ যে শিখছে, দেখবেন যে প্রত্যেক বাড়িতে বাড়িতে যা ভুলকিতে দেখবেন এমন ওয়াজ শুরু হয়ে গেছে, শাশুড়ি আর বেটার বউ। হাইরে ওয়াজ, ওয়াজ করতে করতে মুখের ফেপনা উঠে যায়, মনে হয় যে হাইরে কি ওয়াজ শুরু হয়ে গেছে গো। তো মা বোনদের কি ওয়াজ করবো? আপনারা তো ওয়াজ করেন, নিজেরাই ভালো ওয়াজ জানেন, আপনাদের সম্পর্কে আর কি ওয়াজ করব? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে সর্বপ্রথম ওয়াজ শুরুর আগে আমি একটু হেড দিয়ে গেলাম, কারণ মা বোনেরা শুনে রাখো, অনেক ভাইরাও আছেন, অনেক বন্ধুগণ আছেন, যে দেখেন যে তারা এরকম করেন, যে অনেক মা বোন আছেন তারা গুল খায়, গুল বোঝেন তো, গুল মুখের মধ্যে না দিয়া শোয়। স্বামী তো গুলও খায় না, সিগারেটও খায় না, তোরা মুখ তো এরকম গন্ধও করবে না। এখন স্বামীর সাথে যা সাদেক মৌলানা ওয়াজ করে গেল, স্বামী স্ত্রী দুইজনের মুখ একত্র করে শোয়া লাগবে। মা গো, তুমি যে গুল খাও, তোমার মুখের যে গন্ধ, তোমার স্বামী তো গুলও খায় না, সিগারেটও খায় না, পানও খায় না। এখন তোমার মুখের কাছে যদি তোমার স্বামী মুখটা নিয়ে যায়, আর যদি ওই গুলের গন্ধ যদি তোমার স্বামীর কাছে যায়, তোমার স্বামী বলেন মুখের সাথে মুখ লাগাইবে? লাগাবে না। অর্থাৎ এই গুল খাওয়া বন্ধ করো। অনেকে আছে, আমি দেখেছি তো, যে গুল খায়া দাঁতের গোড়া পর্যন্ত কালো করে ফেলে দিচ্ছে। আচ্ছা খান, তার মুখ খান ভালো করে ধুইও না। দেখছেন কারবার গুলে দাঁতের তলে বেজে আছে, অনেকে আছে হাসবে ধরলে মন তো শরম করে। অনেকে হাসি মুখ, যদি পাগল হাসে তাকেও ভালো দেখা যায়, যদি ভালো মানুষ হাসে তাকেও ভালো দেখা যায়। কিন্তু ওই গুল যে মুখের মধ্যে আছে, হাসলে পরে কালো জায়গাটা বাড়াবে দেখে হাসে না, করে হাসে, করে হাসে। এরকম কি কাজ হলো? মা বোনদেরকে বলি আপনারাও ভালো হয়ে যান, খালি বাবা এর দোষ দিলে কাজ হবে না। হ্যাঁ, খালি বাবা গেরে দোষ দিবা যে তাগেরই দোষ, আমাদের দোষ নাই, আপনাদেরও দোষ আছে। নামাজের আজান হয়ে যায়, স্বামী তো ডাক দেয় না, নিজেও নামাজ পড়ে না, বাড়ির মধ্যে গাফিলতি। দেখো এত বড় একটা, এখানে 2 জন থাকে, 10 জন থাকে, আর 1000 জন থাকে, আমরা তো মানুষ অনেকগুলো বসে আছি, মা বোনেরা অনেকে বসে আছি। স্টেজের উপরে একটা কোরআন শরীফ নাই, মাহফিল হতেছে, একটা কোরআন শরীফ নেই। মাহফিল করবার বসে আমি এদিকে দিকে তাকাই, কোরআন শরীফ কই? দেখেন মাহফিল করতে বসেছি, একটা কোরআন শরীফ যে স্টেজের উপর দিবে তাও নাই। তা আমরা কেমন মুসলমান? এই জন্য বললাম যে হাইরে মুসলমানের খাতায় নাম দিয়েছি আমরা, আমরা খালি কলেমা পড়া মুসলমান। হাইরে কালেমা শিখছি আমরা, সে কালেমা তো ভুল, সে কালেমার মধ্যে ভুল। নামাজ নাই, রোজা নাই, কিন্তু মুসলমানের খাতায় নাম দেওয়ার খুব পটু আমরা। ওয়াজ শোনার বেলায় পটু আছি, হ্যাঁ, ওয়াজ শোনার বেলায় পটু আছি। মৌলানা সাদেকের ওয়াজ কতই শুনবা। মা বোনদের জন্য বলি, চিরজীবন বেঁচে থাকবে না মাগো, এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে, শাশুড় শাশুড়ির খেদমত করতে হবে। শাশুড় শাশুড়ি যদি বেঁচে থাকে, হ্যাঁ, তাদের সঙ্গে কটু ব্যবহার করো না। জান্নাত অত সহজ নয়, অত সহজ জান্নাত নয়। অনেকে আছে, আমি দেখি যে ফেসবুক যারা চালায়, তারা কিন্তু ওই জিনিসগুলো দেখতে পারে, মাকে ধরে পিটাইতেছে, মা গর্ভধারিণী মা, তাকে ধরে পিটাইতেছে, বইয়ের কথা শুনে মাকে পিটাইতেছে। এগুলো কি জান্নাতে যাওয়ার কথা? জয়ের বউ যে কথা বলতেছে, বইয়ের কথা শুনে মাকে ধরে পিটাইতেছে, বৃদ্ধ মা। আর তার বাপ আইছে না, তার জন্য ভালো ভালো খানা জোগাড় করা হয়েছে। মা বাপ যে ঘরের মধ্যে শুয়ে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না, তার জন্য ভালো কোনো খাবার নাই। ওই পন্থা ভাত, খড়খড়া ভাত যেগুলো নিয়ে যা বাপ মা দিতেছে, শ্বশুর শাশুড়ি দিচ্ছে। আর বাপ মা এসে যে
তার জন্য ভালো ভালো খানা রেডি করা হয়েছে। তো মা বোনেরা কতই ওয়াজ করবো আর কতই শোনাবো, সারা জীবন ওয়াজ শুনলেন কিন্তু ভালো তো হলেন না, ভালো হবেন কবে? মা বোনদেরকে বলে যায় এখনো সময় আছে, ভালো হও, ভালো হয়ে যাও। ও আমার মায়েরা, আমার দিকে কান লাগান। ও আমার ভাইরা, বেশিক্ষণ সময় দেব না, অল্প সময়ের মধ্যে শেষ করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর 8079, পৃষ্ঠা নম্বর 599, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন। হযরত আনাস বলেন, আমি একদা রূহ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক মউতকে সৃষ্টি করে হাজার হাজার বছর পর্দার আড়ালে লুকিয়ে রাখলেন। ও আমার মায়েরা, ও আমার ভাইরা, এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। ও আমার মায়েরা, এই বাড়িতে যখন স্বামীর বাড়িতে আসলেন, যখন স্বামীর বাড়িতে আসলেন, আহারে নতুন শাড়ি পরে, সুন্দর লাল রঙের শাড়ি পরে, একই গাড়ির ভিতরে স্বামীর সঙ্গে মিষ্টি আলাপ করতে করতে স্বামীর বাড়িতে আসলেন। স্বামীর বাড়িতে আসার পরে স্বামীর সাথে সংসার করলেন। 50 বছর 40 বছর সংসার করার পর আপনি যখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনার নাতিপুতি যখন হয়ে গেল, আপনি এত বছর সংসার করলেন, এরপর এই বাড়ি থেকেই, এই স্বামীর বাড়ি থেকেই আপনাকে বিদায় হতে হবে মাগো। ওই দিন আপনাকে আর লাল শাড়ি দিবে না, ওই দিন আর ভালো শাড়ি দিবে না, ওই দিন সাদা কাপনের কাপড় পরাইয়ে দিবে। ওই পালকিতে চড়ে স্বামীর বাড়িতে এসেছিলে নতুন শাড়ি পরে, লাল শাড়ি পরে, ওই দিন বিদায় হওয়ার বেলায়, স্বামীর বাড়ি থেকে বিদায় হওয়ার বেলায়, ওই মসজিদের কোণা থেকে একটা খাট চলে আসবে, মসজিদের কোণা থেকে একটা পালকি চলে আসবে। ওই পালকিতে করে মা ওই কবরের দিকে আপনাকে নিয়ে যাবে। ওই কবরে আপনি মনে করেন আমি বুড়া হই নাই, আমি আরো অনেক দিন বেঁচে থাকবো মাগো। ভালো করে লক্ষ্য করে দেখেন, আপনার সহপাঠী নাই, আপনার বন্ধুবীরা নাই, তারা বৃদ্ধ হতে পারে নাই, যুবক যুবতী বয়সে তারা ওই ভিটার মধ্যে পড়ে আছে, কবরস্থানে পড়ে আছে মাগো। চিরদিন বাঁচবা না, এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। এমন চ্যালেঞ্জ দিয়ে কেউ বলতে পারবে না যে আমি চিরজীবন দুনিয়াতে বেঁচে থাকবো। লিল্লাহে তাকবীর। চিরজীবন বেঁচে থাকতে পারবে না। ও আমার ভাইরা, ভালো করে শুনে রাখেন। ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করতেছেন, ও আমার সাহাবী শোনো, সহস্র বছরের রাস্তার সমতুল্য লম্বা মউত, সেই মউতকে আল্লাহ পাক সৃষ্টি করে রাখলেন। সহস্র বছরের রাস্তার দূরত্ব সম্পূর্ণ লম্বা, হাজার হাজার বছরের রাস্তার সমতুল্য। ও আমার ভাইরা, ও আমার মায়েরা, ভালো করে শুনে রাখেন। চতুর্দিক হইতে তার গর্জন শোনা যেত। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মউতের চতুর্পার্শ্বের পর্দা যখন সরিয়ে দিলেন, মউতের চতুর্পার্শ্বের পর্দা যখন সরিয়ে দিলেন, মউত পাখা মেলে আকাশ দিয়ে উড়ে যাইতেছেন। সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, হে ফেরেশতারা, দেখো দেখো মউতকে তোমরা এতদিন দেখতে চেয়েছো, দেখো মউত চলে যাচ্ছে, মউত আকাশ দিয়ে উড়ে যাচ্ছে আর গাইতেছে, আল্লাহর বিরাট সৃষ্টি জানি মউত আমার নাম, ভবের নীলা সঙ্গ করা হইল আমার কাম, মাতা পিতা হরণ করি এতিম করি সা, আওলাদকে হরণ করে কাঁদাই বাবা মা, ভাইকে নিয়ে কাঁদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হইতে রক্ষা কারো নাই, স্বামী নিয়ে কাঁদাই বিবি, বিবি নিয়ে স্বামী, সময় হলে হাজির হব তোমার নিকট আমি। এই ভয়ঙ্কর শব্দ করে মউত যখন উড়ে যাইতেছিলেন, ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুগণ, সারা জীবন দুনিয়াতে বেঁচে
থাকতে পারবা না। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহর রাস্তার দিকে চলে আসেন, আল্লাহর আসলের কথাগুলো শোনো, আল্লাহ পাকের কোরআনের কথাগুলো শোনো। ও আমার ভাইরা, তওবা করে একদম মুসলমানের খাতায় চলে আসেন। ও আমার মায়েরা, ও আমার ভাইরা, ভালো করে কান লাগান, আমার দিকে দেখেন। এভাবে করে যখন মউত আকাশ দিয়ে উড়ে যাইতেছিল, ভয়ঙ্কর আওয়াজ যখন বলতেছিল, এই আওয়াজ শুনে ফেরেশতারা, হাদিস শরীফে এসেছে, 2000 বছর পর্যন্ত অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। লিল্লাহে তাকবীর। পরে আবার যখন তাদের হুঁশ ফিরল, আমার ভাইয়েরা, মালাকুল মউতের চেহারা হলো 6খানা, চারিদিকে 4খানা, উপরের দিকে 1খানা, নিচের দিকের 1খানা, ডান দিকের চেহারা দিয়ে পূর্ব দিকের মানুষের রূহগুলো কবজ করেন, বাম দিকের চেহারা দিয়ে পশ্চিম দিকের লোকের রূহগুলো বাহির করেন, পিছনের দিকের চেহারা দিয়ে কবিরের গুনাহগারদের রূহ বাহির করেন। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, আমার দিকে কান লাগান। চিরজীবন কেউ বেঁচে থাকতে পারবে না, অবশ্যই আজরাইল আপনার আমার কাছে হাজির হয়ে যাবে। আজরাইল যখন হাজির হয়ে যাবে, তার সামনে থেকে পালাবার কোনো বুদ্ধি নাই। স্বামী যদি একটু পেটন দিবার ধরে, দৌড় দিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যা লুকাতে পারবা। যদি আজরাইল আসে, তাহলে পালাবার আর জায়গা থাকবে না, তার সামনে ধরা খেয়ে যেতে হবে। আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যাবে, কোথায় পালাবা? কোনো জায়গা পাইবা না। ও আমার ভাইয়েরা, ও আমার মায়েরা, আমার দিকে কান লাগান গো, আমার দিকে শোনেন। ও আমার ভাইরা, শুনে রাখেন, এই চেহারা দিয়ে, এরকম করে সামনের দিকের চেহারা দিয়ে যারা মুমিন ব্যক্তি, ওই মুমিন ব্যক্তিদের জানগুলো কবজ করেন, উপরের দিকের চেহারা দিয়ে উড়ন্ত জিনিসদের রূহ বাহির করে নেয়। ও আমার ভাইরা, পায়ের তলার চেহারা দিয়ে জিন জাতিদের রূহ বের করে নেয়। আমার ভাইরা, তার 70খানা পা এবং 4খানা ডানা আছে, এবং যত সংখ্যক মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর যত সংখ্যক মানুষ সৃষ্টি করবেন, তার তত সংখ্যক জিহ্বা তার শরীরে অবশিষ্ট আছে, তার তত সংখ্যক হাত তার শরীরের মধ্যে। আমার ভাইরা, উহা দ্বারা তিনি জাহান বের করে নেয়। ওই আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যাবে, কোনো নিস্তার নাই, তারপর কোনো ছাড় দেওয়ার কোনো জায়গা থাকবে না, দৌড় মারার কোনো জায়গা থাকবে না। ও আমার ভাইরা, তার 1খানা পা দোজখের পুলের উপরে, আমার ভাইরা, 1খানা পা বেহেশতের তক্তের উপরে। শরীর এত বড় লম্বা যে বলে শেষ করা যায় না, এত বড় সে আজরাইলের চেহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ও আমার ভাইরা, এমন ভাবে বলতেছেন যে সারা দুনিয়ার সাগরের পানি যদি আজরাইল আলাইহিস সালামের মাথায় ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানি জমিনে পড়বে না, মাটিতে পড়বে না। লিল্লাহে তাকবীর। এত বড় চেহারা আমার ভাইয়েরা, তার সামনে এই দুনিয়াটা একটা পানদানের মতো, একটা ছোট। আজরাইল আলাইহিস সালামের একটা সামনে এই দুনিয়াটা একটা পানদানের মতো, একটা পানদানি যেরকম, এই রকম ছোট তার কাছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি যখন মিরাজে যাই, তখন আমি সিদরাতুল মুনতাহা গাছের নিচে আজরাইল আলাইহিস সালাম বসা। আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, উনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রশ্ন করলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর, উনি তো আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত, উনি তো জান কবজ করেন। তার চেহারা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। 5 ওয়াক্ত নামাজ মিরাজের সময় যে নিয়ে আসলেন। হাদিসে এসেছে যে একটা পায়া একটা পৃথিবীর সমান। সুবহানাল্লাহ বলেন। একটা যে আজরাইল যে সিংহাসনটা বসে আছে, একটা পায়া একটা এই পৃথিবীর সমান। তার 4টা পায়া তার 4টে পৃথিবীর সমান। তাহলে যে চেয়ারটা বসে আছে তার কত বড়? তাহলে আজরাইলের গোয়াখান কত বড়? মাথা খারাপ হচ্ছে? হাসি নয়, তামসার কথা নয়। এরপরে দেখেন, যে গাছটার নিচে বসে আছে, ওই গাছটা কত বড়? সেই গাছটার সব পাতা লিপিবদ্ধ করা আছে, প্রত্যেকের নাম। এখানে হাদিস শরীফে এইভাবে বলা আছে যে আল্লাহ পাকের আরশের নিচে একটা গাছ আছে, সেই গাছটার নাম কি আপনারা জানেন?
গাছটার নাম হলো সিদরাতুল মুনতাহা। এই গাছে প্রত্যেকটা নাম লেখা আছে। যতগুলো মানুষ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যতগুলো মানুষ সৃষ্টি করবে, একটা গাছের পাতা যখন আজরাইল সালাম ঝরে পড়ে, মালাকুল মউত যখন সামনে পড়ে, তখন মালাকুল মউত তখন বুঝতে পারে যে তার জানটা কবজ করতে হবে, সময় হয়ে গেছে। 40 দিন আগে ওইটা ঝরে পড়ে। 40 দিন আগে যখন ঝরে পড়ে, মানুষের চেহারা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়। চেহারাটা মানুষ অনেকে বলে যে এই লোকটার জন্ডিস হয়েছে, জন্ডিস হয়েছে, ঝাড়ো ফোঁকো, কিন্তু সময় শেষ হয়ে গেছে। হ্যাঁ, কোন ব্যক্তির আয়ু বা শেষ হওয়ার যখন সময় হয়ে যায়, ও আমার সময় হইবার মাত্র 40 দিন বাকি থাকে, যখন 40 দিন আগে ওই একটা গাছের পাতা মালাকুল মউতের সামনে যখন পড়ে যায়, ও আমার ভাইয়েরা, তখন মালাকুল মউত জান নেওয়ার জন্য, কবজ করার জন্য সে এমন ভাবে বসে যায় যে গণনা গুনতে থাকে। 40 দিন যখন ফুরে যায়, তখন তার জানটা কবজ করার জন্য চলে আসে। যে চেহারার কথা ইতিপূর্বে বলা হলো, ওই রকম চেহারা যদি সামনের দিকে চলে আসে, কার না কি ঠিক থাকবে গো? তখন আজরাইল আলাইহিস সালাম যখন মালাকুল মউত সামনে হাজির হয়ে যায়, তখন মানুষের জ্ঞান বুদ্ধি সব হারিয়ে ফেলে। একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়। আমার ওই ভাইকে বিদায় দেওয়ার জন্য সন্তানেরা ছুটে আসে, মা বোনেরা ছুটে আসে, পাড়াপুতিরা ছুটে আসে, সবাই ছুটে আসে বিদায় দেওয়ার জন্য। ওই বিদায় কালে মুখে পানি যখন ঢেলে দেওয়া হয়, গালসি বেয়ে বেয়ে তখন করতে থাকে, কোনো কিছু খাইতে পারবে না, কারণ তার আহার বন্ধ হয়ে গেছে। তার মালাকুল মউত তার সামনে হাজির হয়ে গেছে। একবার চোখ উপরের দিকে তাকায়, একবার ডান দিকে তাকায়, আর একবার বাম দিকে তাকায়। আমার ভাইয়েরা, এই রকম মৃত্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যত বড় কঠিন সময় দুনিয়াতে আছে, তার মধ্যে কঠিন সময় হলো জান কান্দানির সময়। এই সময়টা খুবই কঠিন সময়। এই সময়ে এমন অবস্থা হয়ে যায়, দালান কোঠা, ঘর বাড়ি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার দিকে তাকায় যে এত কিছু রেখে যাচ্ছি আমি, এত কিছু রেখে যাচ্ছি, এ সন্তানেরা আমার জবান বন্ধ হয়ে গেল, আমি এত কিছু রেখে গেলাম, আমার জন্য একটু দান করে দিও বাবা, তোমরা তো সুখ করে খাবা, কিন্তু আমাকে তো হিসাবকারী আমার কাছ থেকে হিসাব নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তো আমার কাছ থেকেই হিসাব নেবে, তোমাদের কাছ থেকে হিসাব নেবে না, তোমরা তো সুখ করে দুনিয়াতে থাকবা, তা আমি এত কিছু রেখে গেলাম, আমার জন্য একটু দান করে দেবা, আমার জন্য একটু দান করবা, মাহফিলের মধ্যে দান করবা, আমার জন্য একটু মসজিদে দান করবা, আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছি। তো এখানে আমরা আজকে যে মাহফিলে অবস্থান করেছি, রাত্রিও তো অনেক হয়ে গেল, কিন্তু আমরা এখানে দানের জন্য কোন মৌলানা সাহেব তো বললো না, দুনিয়া থেকে তো সবাই বিদায় হয়ে যাব, 2 দিন আগ আর পাস, তা আমরা সবাই একটু করে দান করি, আমাদের কাছে যদি প্রাণ ভরে দোয়া করা হবে, আমার মুফিজুল নানা আছে, উনি দোয়া করে দিবেন ইনশাআল্লাহ, দোয়া করবে ইনশাআল্লাহ। আমার হুজুর, হ্যাঁ, উনি আমার আমাকে একটু দেন, আচ্ছা, আনারুলে 50 টাকা দিছে।